ঈশ্বর লাভ করাই হলো নরজনমের চরম সার্থকতা। কিমা ঈশ্বর লাভ করাই হলো এই নরজনমের চরম সার্থকতা, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সেই রকম এক ভক্ত যিনি হলেন স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু, তিনি বহু বছর ধরে গৌরাঙ্গ লীলা আস্বাদন করার পরেও মনের আশা মেটাতে পারলেন না। তাই তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন কৃষ্ণ মণ্ডলের বাড়িতে দ্বারিকা দেবীর গর্ভে। ছোট্ট সন্তান রূপে জন্মগ্রহণ করেছে শুধুমাত্র রাধা কৃষ্ণের কৃপা লাভ করবে বলে। দেখুন বাবা, তিনি বহু বছর ধরে গৌরাঙ্গ লীলা আস্বাদন করেছেন, তবুও যেন তার মনের মধ্যে কোথাও একটা ফাঁক থেকে গেছে, মনের মধ্যে কোথাও একটা ফাঁক থেকে গেছে। তিনি আবার সেই গৌরীর অর্থাৎ রাধা মাধবের চরণ পেতে চান। তাই তিনি পুনরায় জন্মগ্রহণ করেছি কৃষ্ণ মণ্ডলের বাড়িতে দ্বারিকা দেবীর গর্ভে। মা কেমন ভাবে জন্মগ্রহণ করেছি গো, কোথায় জন্মগ্রহণ করেছি? ধারিন্দাতি জনমিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতি জনমিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতি জনমিল দুঃখী মণ্ডল, ধারিন্দাতি জনমিল দুঃখী মণ্ডল। মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, সবাই মিলে জয়ধ্বনি, সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে 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 দেখতে আসে জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে হরি মনে দেখতে আসে জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে দেখতে আসে জনে জনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাই মাগো, পুত্র হয়েছে বাবা মায়ের আনন্দ, পাড়া প্রতিবেশীর আনন্দ। ওমা, বাড়িতে কন্যা সন্তান হওয়ার থেকে যদি পুত্র সন্তান হয় বেশি আনন্দ হয় না? ওমা হয়তো কেন গো? কন্যা সন্তান হলে কেন আনন্দ হয় না? যে কন্যা, যাকে আমরা মা বলে থাকি, তাকে কেউ ভালোবাসে না। যে মা আমাদের মঙ্গলের জন্য সারা জীবন করে যাচ্ছে, সেই মাতৃরূপী কন্যার যখন জন্মগ্রহণ হয় কেহ তাকে ভালোবাসে না। কেন? সে কন্যা, সে একজন পাপী, এটাই সবাই মনে করে। পুত্র হলে সবার মনে আনন্দ হয়। তাই আজ পাড়া প্রতিবেশীরা এসেছে, আর এসে কৃষ্ণ মণ্ডলকে বলছে, ওরে কৃষ্ণ মণ্ডল, তোর এই ছেলেটা না কত সুন্দর হয়েছে, কিন্তু কি জানিস তো, তোর ছেলেটা না এত দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে, এত কষ্টের সংসারে জন্মগ্রহণ করেছে। এক কাজ কর, তোর ছেলের নাম রাখ দুঃখী। তাই পাড়া প্রতিবেশীর কথা অনুযায়ী ছেলের নাম রেখেছে দুঃখী।
আবার কেহ বলছে, ওরে কৃষ্ণমণ্ড, দেখিস তোর ছেলেটা এত দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে, দেখবি তোর ছেলের দ্বারাই তোর নাম ডাক, তোর বিষয় সম্পত্তি সকল কিছু হবে। দেখবি তোর ছেলেকে অনেকে চিনবে, তোর ছেলের নাম বললে সকলে জয়ধ্বনি করবে। এবার মাগো বাবা মায়ের তো আনন্দ ধরে না, ছেলে হয়েছি, সে যতই দুঃখের সংসার হয়। এইভাবে বাবা মায়ের স্নেহের ছত্র ছায়ায় বড় হতে লাগলো ছোট্ট দুঃখী। এবার বাবা সন্তান বড় হলে বাবা মা তো অনেক কিছু শিক্ষা দেয়, কি মা শিক্ষা দেয় তো, প্রাথমিক কিছু শিক্ষা যেগুলো থাকে, সেই রকম সেই দুঃখী তার বাবার কাছে শুনল যে ঈশ্বর লাভ করাই হলো নরজনমের চরম সার্থকতা। এবার বাবা ছোট ছেলে তো, সে বুঝে গেছে যে ঈশ্বর লাভ করা মানে ভগবানকে যদি সে লাভ করতে পারে, তার এই নরজন্মটা সার্থক হয়ে যাবে। ভগবানকে নাম লাভ করতে পারলে তার এই নরজন্ম সার্থক। সে বলি, তাহলে আমি এই নরজন্ম সার্থক করার জন্য আমি ভগবানকে লাভ করব। তাই বাবা ভগবানকে লাভ করার জন্য এই সংসার ত্যাগ করতে হবে। এই সংসারের মধ্যে থাকলে ভগবানকে লাভ করা সম্ভব নয়। সেই ছোট্ট দুঃখী বাবা মাকে ছেড়ে সংসার ছেড়ে চলে যাচ্ছে, কেন? ঈশ্বর লাভের আশায়। ঈশ্বর লাভের আশায় বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। এবার বাবা ছোট ছেলে তো, বাবা মা যখন জেগে থাকবে যেতে পারবে? মা যেতে পারবে? যেতে পারবে না। কেন? বাবা মা তো আটকে দেবে, ছোট ছেলে কোথায় যাবে? তাই ছেলের বুদ্ধিটা দেখুন, বাবা মা যখন ঘুমিয়ে গেছি, ছোট ছেলে তো ঘুমন্ত বাবা মাকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে ঈশ্বর লাভের আশা। বলছে, মা আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি মা, তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো মা, আর তুমি আমার চিন্তা করো না। এই বলে দুঃখী চলে যাচ্ছে ঈশ্বর লাভের আশায়। কেমন ভাবে যাচ্ছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে আমি যাচ্ছি, আমার চিন্তা আমি তুমি করো না। চলে আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে মা, তুমি যাই, ভালো থেকো মা, আমি আমার চিন্তা চলে করো না, যাই আমি যাচ্ছি। মাগো, আমি চলে যাই, ও মা জননী জন্মভূমি, ও মা জননী জন্মভূমি, দাও গো বিদায় মাগো, দাও গো বিদায়, আমি চলে যাই,
চলে যায়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো মা, তুমি কেঁদো না মা। এই বলে ছোট্ট দুঃখী গৃহ ত্যাগ করে ফেলেছে। বারবার মায়ের কথা মনে পড়েছে, বারবার মায়ের কথা মনে পড়ছে। ছোট ছেলে দুঃখী, আর দুঃখী মনকে পরিবর্তন দিল না। না না, এই সংসারের মায়ায় থাকলে আমার ঈশ্বর লাভ হবে না। এই সংসারের মায়ায় থাকলে আমি ঈশ্বর লাভ করতে পারবো না। তাই বাবা ছোট্ট দুঃখী পথে যাচ্ছে। এবার বাবা ছোট ছেলে তো নবদ্বীপের পথখানা চেনে না, তাই বলছে ও দাদু, ও দাদু তুমি কি বলতে পারবে ওই নবদ্বীপ কদ্দূর? ও ঠাকুমা একবার বলো না, ওই নবদ্বীপটা কোন দিকে? তোমরা বলছো না কেন গো? ও দিদিমা তুমি বলতে পারবে ওই নবদ্বীপটা কদ্দূর? ও জেঠিমা বলো না ওই নবদ্বীপ কদ্দূর? এই ছেলে, তখন থেকে দেখছি তুই নবদ্বীপ নবদ্বীপ করে যাচ্ছিস, তোর লজ্জা করি না? এই তুই ভিক্ষা নিবি তো নে, না হলে এখান থেকে চলে যা। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো ভিখারি, আমি ভিখারি, তবে আমি অর্থের কাঙাল নই, আমি যেমন তেমন ভিখারি নই। আমি কেমন ভিখারি জানা? আমি হলাম প্রেমের ভিখারি। তাই দুঃখী বলছি আমি কেমন ভিখারি জানো? মনের আনন্দে গাইছে, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, যাব গো নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তোলে, 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 হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়া, নিতাই আনন্দে হরি হরি বল। যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া।
এবার বাবা সেই দুঃখী ছোট্ট দুঃখী জিজ্ঞেস করতে করতে নবদ্বীপের কালনায় এসে উপস্থিত হয়েছে। আর নবদ্বীপের কালনায় এসে হৃদয় চৈতন্য প্রভুর পায়ে আছাড় খেয়ে পড়েছে, বলছে গুরুদেব আপনি আমায় কৃপা করুন, আপনি আমায় দীক্ষা দিন। কে বাছা তুমি? কি তোমার নাম? কোথা থেকে এসেছো তুমি? আমার নাম হলো দুঃখী মণ্ডল। আর আমার বাবার নাম হলো কৃষ্ণ মণ্ডল। আর আমি ওই ধারিন্দা থেকে এসেছি। আমার বাবার কাছে শুনেছি ঈশ্বর লাভ করাই নাকি নরজনমীর চরম সার্থকতা। তাই আমি ঘুমন্ত বাবা মাকে প্রণাম জানিয়ে শুধুমাত্র ঈশ্বর লাভের আশায় আপনার কাছে এসেছি, আপনি আমায় কৃপা করুন। বাবা তোমার তো বেশ চৈতন্য হয়েছে, তা ঠিক আছে আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে আগে পরীক্ষা দিতে হবে। বেশ গুরুদেব, আপনি যে পরীক্ষার কথা বলবেন আমি তাতেই রাজি। বেশ, ওই যে দেখতে পাচ্ছ মাটির কলসি, হ্যাঁ ওই মাটির কলসিটা নিয়ে তুমি প্রত্যহ সকালে উঠে ওই গঙ্গা থেকে জল তুলে আমার কৃষ্ণের তুলসী বাগানে জল দেবে। পুরো তুলসী বাগানে জল দেওয়ার পর তুমি এসে আমার আশ্রমে কাজকর্ম করবে। বেশ, যেই বলেছি পরের দিন থেকে দুঃখী মণ্ডল সেই মাথায় কলসি নিয়ে গঙ্গা থেকে জল তুলে কৃষ্ণের তুলসী বাগানে জল দেয়। আর কৃষ্ণের তুলসী বাগানে জল যে দেয় বাবা, ছোট ছেলে মাটির কলসি, ভারী কলসি, তার নরম মাথা সেই কলসির ঘষা লেগে লেগে মাথাটা ঘা হয়ে গেছে। মাথা ঘা হয়ে গেছে, মাথা থেকে অনবরত রক্ত পুজ নির্গত হয়, অসহ্য যন্ত্রণা। তবুও গুরুদেবের কাছে গিয়ে একবারও মুখ ফুটে বলে না গুরুদেব আবার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমি যে আরই কষ্ট সহ্য করতে পারছি না। একবারের জন্য গুরুদেবকে গিয়ে বলে না। এবার বাবা প্রত্যহ সকালে তো জল দেয়, সেই ঘায়ের ওপর কলসি নিয়ে আসে। আর ওই কলসি ঘষা লেগে লেগে আরো তীব্র ঘা হয়ে যাচ্ছে। কি মা, তাই তো দেখতে দেখতে সেই মাথায় যে ঘায়ের মধ্যে পোকা পড়ে গেছে। আর যেই না পোকা পড়ে গেছে অমনি দুঃখী বলছে এক কাজ করি, এবার তো গুরুদেব আমায় ধরে ফেলবে, গুরুদেব বুঝে ফেলবে যে আমার মাথায় পোকা পড়ে গেছে, আমাকে আর কৃষ্ণ সেবা করতে দেবে না, আমাকে আর কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে দেবে না। আমি এক কাজ করি, আমি মাথায় পাকড়ি বেঁধে নিই। এবার বাবা যেই না পাকড়ি বেঁধেছে, হৃদয়ে চৈতন্য ঠাকুর দেখতে পেয়ে গেছে। এসে দুঃখীর কাছে বলছে, বাবা দুঃখী, তোমাকে আমি কি বলেছিলাম বলো তো? কেন? কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে। তা তুমি কি করেছো? কেন কৃষ্ণের তুলসী বাগানে জল দিচ্ছি? তোমাকে আমি বলেছিলাম প্রত্যহ সকালে উঠে ওই গঙ্গা থেকে জল তুলে কৃষ্ণের তুলসী বাগানে জল দিতে, ওই মাটির কলসি দিয়ে। তোমাকে তো আমি মাথায় পাকড়ি বাঁধতে বলিনি, তাহলে তুমি মাথায় কেন পাকড়ি বেঁধেছো? আমি তোমায় বলছি দুঃখী, তুমি মাথার পাকড়ি খুলে ফেলো। না না গুরুদেব, আমি আপনার চরণ দুখানা ধরি, আমার মাথার পাকড়ি খুলতে বলবেন না। আমি বলছি দুঃখী, তুমি মাথার পাকড়ি খুলে ফেলো। গুরুদেব আমায় ক্ষমা করুন, আমি মাথার পাকড়ি খুলতে পারবো না। দুঃখী এত সহজে না কৃষ্ণ ভজন হয় না, এত সুখী কৃষ্ণ ভজন হয় না দুঃখী।
তাই তোমাকে বলছি, কৃষ্ণ ভজন করতে গেলে কত দুঃখ, কত লাঞ্ছনা, কত বঞ্চনা সহ্য করতে হবে। তুমি মাথার পাকড়ি খুলে ফেলো। না গুরুদেব, আমি পারবো না মাথার পাকড়ি খুলতে। যেই বলেছে হৃদয়ে চৈতন্য ঠাকুর জোর করে মাথার পাকড়ি খুলিয়ে দিয়েছে। এ কি দুঃখী, তোমার মাথার এমন অবস্থা হলো কেমন ভাবে দুঃখী? দুঃখী, তোমার মাথার এমন অবস্থা? গুরুদেব, আমায় ক্ষমা করুন। আমার কৃষ্ণ সেবা করতে গিয়ে মাথায় পাকড়ি বেঁধেছিলাম যাতে আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতে না হয়। ওরে দুঃখী, তুই তোর বাবা মাকে ছেড়ে এসেছিস, এখন তোর বাবা তোর মা সবই তো আমি রে দুঃখী। তোর যত দুঃখ, তোর যত কষ্ট তুই আমায় বলবি না তো কাকে বলবি রে দুঃখী? তুই কাকে বলবি দুঃখী? গুরুদেব, আমি কি করেছি? আমার তো একটাই চিন্তা, আমি কবে ঈশ্বরকে পাবো, কবে রাধা মাধবীর চরণ পাবো। দুঃখী, তুই যদি আমায় বলতে, আমি এক চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থা করতাম। আর তুই আমায় বললি না দুঃখে। ছুটে গিয়ে গুরুদেবের চরণ খানা জড়িয়ে ধরে বলছে, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা করতেন, তাহলে হয়তো আমার সুখের বিধান হতো। তাহলে আমার সুখের বিধান হতো। কিন্তু আপনি তো জানেন না গুরুদেব। জানেন না গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতা। আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা। আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতা। আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা। আমায় জ্বালানিতে নিষেধ করলে, আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতা। আমায় জ্বালানিতে নিষেধ করিলে, কৃষ্ণ সেবা বঞ্চিত হতা। জ্বালানিতে নিষেধ করিলে, কৃষ্ণ সেবা বঞ্চিত
জলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত জলানিতে নিষেধ করলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জলানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত 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 হতাম আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম ওগো গুরুদেব, আপনি যদি আমায় জলানিতে নিষেধ করতেন, আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম, তখন আমার যে আর ঈশ্বর লাভ করা হতো না। গুরুদেব, আমি 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই সাদের মানব জন্ম লাভ করেছি। তার মধ্যে 80 লক্ষ বার অন্যান্য কীট পতঙ্গ হয়েছে, আর 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করার পর সাধের মানব জন্ম লাভ করেছে। আর এই মানব জন্ম লাভ করার পরে আমি যদি কৃষ্ণ সেবা করতে না পারি, তাহলে যে আমার নর জন্ম সার্থক হবে না। গুরুদেব, আমি 20 লক্ষ বার বৃক্ষরূপী জন্মগ্রহণ করেছি, তারপরে আমি 9 লক্ষ বার জলের মধ্যে জন্মগ্রহণ করেছি, তারপর 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্মগ্রহণ করেছি, 11 লক্ষ বার পোকামাকড় হয়েছি, আর 30 লক্ষ বার ধেনুকুল পশুকুলে জন্মগ্রহণ করার পরে 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করার পরে সাধের মানব জন্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আর গুরুদেব, আমি যদি এই সাধের মানব জন্ম লাভ করি, কৃষ্ণ সেবা করতে না পারি, আমার নর জন্ম যে সার্থক হবে না, আমার নর জন্ম বিফলে চলে যাবে। তাই গুরুদেব, আপনি আমাকে কৃষ্ণ সেবা করতে দিন, আমাকে কৃষ্ণের সেবা করতে দিন, আমি কৃষ্ণ ছাড়া বাঁচতে পারবো না। ওরে দুঃখী, তোকে দেখে আমি খুশি হলাম রে দুঃখী। সত্যি সত্যি তুই রাধা কৃষ্ণের চরণ পাবি, আমি তোকে আশীর্বাদ করলাম। দুঃখী, আমি তোকে আজই দীক্ষা দেব। দুঃখী, যা তুই স্নান করে আয়, শুদ্ধ বসন পরে আয়, আমি তোকে দীক্ষা দেব। এই বলে দুঃখী কি হৃদয়ে চৈতন্য ঠাকুর দীক্ষা দিয়েছে। আর দীক্ষা দিয়ে বলছে, দুঃখী, আজ থেকে বৈষ্ণব জগতে তোমার নাম দিলাম কৃষ্ণ দাস। যাও যাও, তুমি ওই শ্রীদাম মধুময় বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে শরণাপন্ন হও। কেন না, তুমি আর এখানে থাকলে হবে না, তোমাকে যেতে হবে ওই বৃন্দাবনে, তবেই তুমি কৃষ্ণের কৃপা পেতে পারবে। তাই বাবা, আজ দুঃখী মনের আনন্দে চলেছে বৃন্দাবন। আমার সবাই মিলে যাব তো? এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো? হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপ ধামে ছিলাম। এইবার যাব কোথায়? বৃন্দাবন। তা কেমন ভাবে যাব গো? কি মায়েরা, ও বাবারা, বাহু কোথায়? সবাই মিলে যাব আজ আমার গৌরের নাম করতে করতে। তাই দুঃখী আজ মনের আনন্দে দুঃখী কৃষ্ণদাস চলেছে। কেমন ভাবে যাচ্ছি গো? চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের রূপা
চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। একবার চল রে আমার মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন। শ্রীদাম সুদাম দম্ভ সুদা যত সখাগণ যমুনার ধারে ধারে কমলের বন। শীতম সুদম দম্ব সুদা যত সখাগ যমুনারি ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন। চলে রে আমার মধুরী বৃন্দাবন হরি হরি বল। যমুনারি ধারে ধারে কমলের বন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ যমুনার ধারে ধারে কমলের বন। ললিতা বিশাখায়াদি যত সখী যমুনারি ধারে ধারে কমলের বন। একবার চলে রে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মধুরী বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বন। তাই মা আজ বৃন্দাবন ধামে এসে গেছি আর এসেই জয়ধ্বনি দিচ্ছে কার বলছে জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি। যেই বলেছে জীব গোস্বামী পাদ বলছে কে বাবা তুমি, কি তোমার নাম, কোথা থেকে এসেছো, তোমার গুরুদেবের নাম কি, আর তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ কেন? আমি আমি ওই নবদ্বীপ ধাম থেকে এসেছি আর আমার গুরুদেবের নাম, আমি নবদ্বীপ ধাম থেকে এসেছি, আমার নাম হলো দক্ষী কৃষ্ণ দাস। কি বললে? দক্ষী কৃষ্ণ দাস, এ নাম তো তোমার হওয়া উচিত না। যে কৃষ্ণের দাস সে আমার দুঃখী হয় নাকি? ও মা, যে ভগবান শ্রীকৃষ্ণের দাস তার আবার দুঃখ থাকে না? যে ভগবানের চরণ পেয়ে গেছে তার আবার দুঃখ থাকে? বলছে বাছা নমস্কার। জয় জয় শ্রী গণেশ বিদ্যাসাগর ক্লাবের পরিচালনায়
গণেশ পূজা উপলক্ষে লীলা কীর্তন চলছে। এই লীলাতে গায়িকার ভূমিকায় সন্তুষ্ট হয়ে খিরাই গ্রাম নিবাসিনী উষারানী দিন্না মহাশয়া 85 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। আমাদের নরনারায়ণ সেবা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকে চিন্তা ভাবনা করছেন, সবাই চলে আসুন। আমাদের নরনারায়ণ সেবা চলছে এবং লীলা কীর্তনও চলছে। জানিতাই জয় জয় রাধেশ্যাম রাধেশ্যাম। আজকে মাগো আপনারা যে আমাকে আশীর্বাদ করলেন, আমি জানি না আপনাদের চরণে আমি কতখানি লীলা কীর্তন আপনাদের মনে আনন্দ দিতে পারছি লীলা কীর্তন পরিবেশন করে। তবে আপনারা যে আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদ আমি কখনো ভুলব না। এটা আমি সারা জীবন মনে রাখবো। তাই আপনারা আমাকে কৃপা করুন, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন এইভাবে আপনাদের মতো ভক্তের চরণতলে যতদিন বেঁচে থাকবো, ততদিন যেন এইভাবে গৌর কথা, কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাতে পারি। এটাই আমাকে আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই বলছি যে কৃষ্ণের দাস সে আমার দুঃখী হয় নাকি? তোমার নাম কে দিয়েছে? আগে বলছিলাম কি আমার নাম আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস। তাই কেউ যদি আমায় বলে আরে বাছা কি নাম রে তোর, তখন আমি বলি আমার নাম দুঃখী কৃষ্ণদাস। বেশ, তা বাবা তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কি হৃদয় চৈতন্য ঠাকুর? এই কে আছিস রে? আসন নিয়ে আয়, দুঃখীকে প্রসাদ দিয়ে যা। কে আছিস? যেই বলেছে সকলে তো আসন এনেছি, প্রসাদ দিয়েছি। এ কি আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন কেন? ও বাবা, তোমার গুরুদেবকে আমি চিনব না? তোমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর, ওনাকে কে না চেনে? এখানে সকলে চেনে তোমার ওই গুরুদেবকে। তা বাচ্চা, তোমার গুরুদেবের আগের নাম কি ছিল জানো না? তো তোমার গুরুদেবের নাম কিভাবে হৃদয় চৈতন্য হয়েছে সেটা জানো না? তো সেটা তো জানি না। শুনবে শুনবে? হ্যাঁ বলুন, আমার গুরুদেবের সম্পর্কে আমি শুনতে চাই। বেশ, তবে শোনো, তোমার গুরুদেব সম্পর্কে আমি বলছি। তোমার গুরুদেবের আগের নাম ছিল হৃদয় আনন্দ, আর তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। আর ওই গৌরীদাস পণ্ডিতের সব থেকে প্রিয় শিষ্য ছিল ওই হৃদয় আনন্দ, সব থেকে প্রিয় শিষ্য হৃদয় আনন্দ। তাই কোথাও যদি তিনি ভ্রমণ করতে যেতেন, সকল দায়িত্ব, আশ্রমের সকল দায়িত্ব ওই হৃদয় আনন্দকে দিয়ে যেতেন। তাই বাবা, একদিন গুরুদেব ভ্রমণ করতে যাচ্ছে, তীর্থ ভ্রমণ করতে যাচ্ছি, আর আশ্রমের সকল দায়িত্ব হৃদয় আনন্দকে দিয়ে গেছে। ওমা, যে কোনো তিথিতে তো অনুষ্ঠান হয়, হয়তো অনুষ্ঠান তো তিথি না হলে হয় না। আমাদের বাড়িতে না হোক, যে কোনো আশ্রমে হবে। তাই গুরুদেব যে তীর্থ ভ্রমণ করতে চলে গেছে, সেই সময় পড়ে গেছে তিথি। এবার তিথি পড়ে গেছে, গুরুদেব নেই বলে কি আশ্রমে অনুষ্ঠান হবে না? যেহেতু হৃদয় আনন্দকে সকল দায়িত্ব দিয়ে গেছে, হৃদয় আনন্দ বলছে আমি এই উৎসব করব। এই বলেই উৎসবের সকল দায়িত্ব সে গ্রহণ করছে, উৎসব শুরু করে দিয়েছে। বিশাল বড় উৎসব, আর সেই উৎসবের মাঝখানে এসে উপস্থিত হয়েছে গৌরীদাস পণ্ডিত। একই
আমার না থাকা অবস্থায় এমন আশ্রমের অনুষ্ঠান কে শুরু করে দিয়েছে? এটা নিশ্চয়ই হৃদয় আনন্দের কাজ। আমি আজ ওকে ছাড়বো না। এই বলে গুরুদেব ক্রোধান্বিত হয়ে একটি লাঠি নিয়ে তাকে মারতে যাচ্ছে। আর যেই না মারতে যাচ্ছে, কি দেখেছে জানো? আমা, কি দেখেছে জানো? দেখে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। ও মা, যেই না তাকে লাঠি নিয়ে মারতে গিয়েছে, কি দেখেছে গো? হৃদয় আনন্দের হৃদয় মাঝে আমার নিতাই গৌর নৃত্য করছে। আর বাবা, যেই না নিতাই গৌর নৃত্য করেছে দেখেছে, তাকে কি আর মারতে পেরেছে? তাকে আর মারতে পারেনি। ছুটে গিয়ে আলিঙ্গন করে বলছে, ওরে হৃদয় আনন্দ, এতদিন আমি যার সেবা করলাম, এতদিন আমি যার পুজো করে গেলাম, আমি তার দর্শনটুকুও পেলাম না। আর তুই আমার শিষ্য হয়ে তাকে হৃদয়ের মাঝে নাচাতে পারলি? ওরে, তবে শোন, আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। বাছা, শুনেছ কেন তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হয়েছে? হ্যাঁ, শুনেছি। আর তুমি সেই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। আমি কি তোমায় কৃপা না করে পারি? বলো, তোমার কি চাই? আমার কি চাই? আমার গুরুদেব বলেছে যে আপনার কাছে এলেই নাকি আমি রাধা কৃষ্ণের অপূর্ব সেবা পেয়ে যাব। আর আমি আমার বাবার কাছে শুনেছি ঈশ্বর লাভ করাই নাকি হলো নরজন্মের চরম সার্থকতা। তাই আমি ঈশ্বর লাভ করতে চাই, আমার নরজন্মটাকে আমি সার্থক করতে চাই। তাই আজ সেই জীব গোস্বামী পাদ বলছে, বেশ বাছা, আমি তোমাকে রাধা কৃষ্ণের সেবা দেব, তবে তার আগে তোমাকে কিছু পরিত্যাগ করতে হবে। কি পরিত্যাগ করতে হবে? তোমাকে সংসার ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে। সংসারের কথা ভাবলে হবে না। তুমি মনে করবে তুমি এই বৃন্দাবনের এক বালক, তুমি এক বৃন্দাবনের বালক। আর আজ থেকে তোমার পুরুষ ভাব, যত সব স্বভাব রয়েছে সব ভুলে যেতে হবে। আর তুমি মনে করবে তুমি বৃন্দাবনের বালক, তুমি যাও। আর আজ থেকে তোমার নাম দিলাম ভজন রাজ্যে কনক মঞ্জুরি। ওমা, কটা নাম হলো? হ্যাঁ, 3টে নাম হয়েছে। আমি কিন্তু লাস্টে জিজ্ঞেস করব কি কি নাম হয়। প্রথমে কি? দুঃখী, তারপরে কৃষ্ণদাস, তারপরে কনক মঞ্জুরি। এরপর আবার কি নাম আসে দেখি? হ্যাঁ, তাই তো। তাই সেই দুঃখীকে বলছে, আজ থেকে ভজন রাজ্যে তোমার নাম দিলাম কনক মঞ্জুরি। এবারে যাও, তুমি ওই বৃন্দাবনে প্রবেশ করো আর তুমি রাধা কৃষ্ণের সেবা করো। যেই বলেছি, মাগো, তার আগে তো হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে শিক্ষা লাভ করেছি, শিক্ষা গ্রহণ করেছি, দীক্ষা গ্রহণ করেছি। সে গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব, রাধা কৃষ্ণের সেবা প্রধান 64 প্রকার হয়। সেই 64 প্রকারের কোন সেবা আমি করব বলো? বেশ, তুমি কোন সেবা করবে খুঁজে পাচ্ছ না? আমি বলে দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ঝাঁটা, ওই ঝাঁটাটা নিয়ে তুমি প্রত্যেক দিন ওই কুঞ্জ মাঝে ঝাঁট দেবে। বেশ, তাই হবে। গুরুদেবের কথা মতো ঝাঁটাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি, বলছে, ওরে আমার সোনার ঝাঁটা, তুই আমায় কৃপা কর। আর ঝাঁটাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কুঞ্জ মাঝে প্রবেশ করেছে আর গুরুদেবের নাম গাইছি আর ঝাঁট দিচ্ছে।
কেমন ভাবে গুরুদেবের নাম গাইছে? জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু। অদ্ভুত জাপ পরকার, অদ্ভুত যাক পরকার, অদ্ভুত যাক পরকার, অদ্ভুত যাক পরকার। গুরু রূপে অদ্ভুত প্রকার, গুরু রূপে অদ্ভুত প্রকার, গুরু রূপে অদ্ভুত প্রকার, গুরু রূপে অদ্ভুত প্রকার। উচ্চ ব্রহ্ম নন্দনে গুরু, রূপে অদ্ভুত প্রকার, উচ্চ ব্রহ্ম নন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকার। বাবা বাবা, এত সুন্দর কুঞ্জ মন্দির, আমার তো মনটা যেন কেমন বলে উঠেছে। তাই আবারও মনের আনন্দে গাইছে। কি গাইছে গো? হে আয়া গে আনো, তে মেরা বড় জ্ঞান, আয়া কে আলো, তিমির বড় জ্ঞান, হিয়া কে আলো, তিমির বড় জ্ঞান, সুচন্দ্রকে রণে করুণা, সুচন্দ্র কি হিরণী করুণা, সুচন্দ্র কিরণী করুণা, সুচন্দ্র কিরণী করুণা। অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে, জ্ঞান সুচন্দ্র কিরণে, অজ্ঞান আধার দূর করেছে, জ্ঞান শূন্য চোখ কিরণে। অজ্ঞান আধার দূর করেছে। বাবা বাবা, এত সুন্দর কুঞ্জ মন্দির, আমার মনের আনন্দ আর ধরছে না। এক কাজ করি, এই বলে ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে বলছি, ওরি সোনার ঝাঁটা, তুই আমায় কৃপা কর। কেন? তোর সারা অঙ্গে আমার রাধা শ্যামের চরণ ধুলো লেগে আছে। ওরে, তুই তো প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিস, তুই তো আমার রাধা শ্যামের কৃপা পেয়ে গেছিস। এবার তুই আমায় কৃপা কর, আমি যেন রাধা কৃষ্ণের কৃপা পাই। এই বলি ঝাঁটার সঙ্গে কথা বলছি আর মনের আনন্দে ঝাঁট দিচ্ছি। আবার মনের আনন্দে আবার গুরুদেবের নাম গাইছে। কেমন ভাবি? অযাচিত পতি জন হরি প্রভু, অযাচিত
যাচিবে বলো হরি নাম। যেচে সেধে হরি নাম দিয়েছে, যেচে সেধে হরি নাম দিয়েছে, যেচে সেধে হরি নাম দিয়েছে, যেচে সেধে হরি নাম দিয়েছে। অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিয়েছে, অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিয়েছে। বাহ! এত সুন্দর কুঞ্জ মাঝে এসেছে, আমি ঝাঁট দিই আর রাধা শ্যামের নাম গান গাই। এই বলে ঝাঁট দিতে দিতে রাধা শ্যামের নাম গান গাইতে গাইতে দেখতে পেল অদূরে কি যেন একটা চকচক করছে। এ কি অদূরে কি এমন চকচক করছে, গিয়ে দেখি তো। ওমা, যদি আপনি হয়তো ঝাঁট দিচ্ছেন, ঝাঁট দিতে দিতে যদি কোনো চকচকে জিনিস দেখতে পান, তখন নিশ্চয়ই ছুটে যাবেন। ঠিক সেইটা হয়েছে দুঃখী কৃষ্ণ দাসের সঙ্গে। সে ছুটে গিয়েছে, বলছে আমি গিয়ে দেখি তো কি রয়েছে ওখানে। গিয়ে দেখি একটি সোনার উপরে হিরে মুক্ত ঝলমলানো, হিরে মুক্ত ঝলমলানো রূপুর। এ কি, এ কার নূপুর, কোথা থেকে এলো? এক কাজ করি, এটা আমি তুলে নেব। না 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 না, আমি হলাম বৃন্দাবনের বালক। গুরুদেব বলেছে সকল স্বভাব ভুলে যেতে হবে। এটা যদি আমি না জানিয়ে স্পর্শ করি, এটা তো হবে চুরি করা। তাহলে আমি এটা স্পর্শ করব না, এটা আমি স্পর্শ করব না। কিন্তু এখন এটা কি করব? যদি পড়েও থাকি, আমি না নিলে অন্য কেউ নিয়ে যাবে। এইবার একটা মাথায় বুদ্ধি এসেছে। এটা গিয়ে আমি গুরুদেবকে দেব, আর যার নূপুর সে এসে গুরুদেবের থেকে নিয়ে যাবে। যেই বলেছে, এই বলে সে নূপুরটাতে যেই না স্পর্শ করেছি, তার সারা অঙ্গ স্তম্ভিত হতে লাগলো। নয়ন দিয়ে অবিরত অশ্রুধারা বিগলিত হতে থাকলো। এই কি, আমার সারা অঙ্গ কাঁপছে কেন? আমার নয়ন দিয়ে অশ্রুধারা বিগলিত হচ্ছে কেন? এটা কি হচ্ছে আমার সাথে? বুঝেছি, গুরুদেব বলেছি নাকি যারা বড় বড় ভক্ত হয় তাদের ব্যবহার করা দ্রব্যের মধ্যেও ভক্তি সঞ্চারিত থাকে। এটা নিশ্চয়ই কোনো বড় ভক্তি। ও মা, সব থেকে বড় ভক্ত ছিল আমার শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর মতো ভক্ত হয় না মা। কৃষ্ণকে পাওয়ার জন্য কত দুঃখ, কত লাঞ্ছনা, কত গঞ্জনা সে সহ্য করেছে। এটা ভক্তির হবে না? এটা সত্যি বড় ভক্তির নিশ্চয়। ও ঠিক আছে, আমি এক কাজ করি, আমি এবারেও রাধা শ্যামের নাম গান গাই। এই বলে মনির আনন্দে রাধা শ্যামের নাম গান গাইছে, আবার গুরুদেবের বন্দনা করছে। কিভাবে? দূরমতি আগতি সততয় সতে মতি, দূরমতি আগতি সততয় সতে মতি, দূরমতি আগতি সততয় সতে মতি। নাহি সুকৃতি লবলে, নাহি সুকৃতি লবলে, নাহি সুকৃতি লবলে, নাহি সুকৃতি লবলে। কোন সুকৃতি ছিল না গো, কোন সুকৃতি ছিল না গো, কোন
সুকৃতি ছিল না গো, আমার কোনো সুকৃতি ছিল না গো, কুঞ্জবনে সেবা করার কোনো সুকৃতি ছিল না গো, কুঞ্জবনে সেবা করা কোনো সুকৃতি ছিল না গো। সত্যি এই বৃন্দাবনে এসে আমার কতই না ভালো হয়েছে, আমার মন তো আনন্দে ভরে উঠেছে। এই বলে আমারও মনের আনন্দে গাইছে কিভাবে, শ্রী বৃন্দাবন যুগল জনাধন শ্রী বৃন্দাবন কৃষ্ণ জনধন শ্রী বৃন্দাবন যুগল জনাধন শ্রী বৃন্দাবন যুগল ধন ধন মহেক প্রলয় পদে মোহক রলয়ু পদে মোহক রল উপদে মোহক রল উপদে আমায় পদে দিয়েছে গো, আমায় উপদে দিয়েছে গো, আমায় পদে দিয়েছে গো, আমায় উপদে দিয়েছে গো, কুঞ্জবনে সেবা করার আমায় পদে দিয়েছে গো, কুঞ্জবনে সেবা করা আমায় উপদে দিয়েছে গো। তাই বলছে সত্যি আমার এই বৃন্দাবনটা মনের মতো হয়েছি। আমি রাধা শ্যামের নাম গান গাইছি, রাধা শ্যামের কৃপা যেন পাই দয়াময়। এই বলে বলছে এতক্ষণ তো গুরু বন্দনা করলাম, এক কাজ করি আমি এবার রাধা শ্যামের নাম গান গাই। এই বলি রাধা শ্যামের নাম গান গাইছি, কেমন ভাবে গাইছে গো, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। তাই মা রাধা শ্যামের নাম গান গাইছি আর নুপুরটা পেয়ে মনির আনন্দে ঝাঁট দিচ্ছি। কিন্তু এদিকে
আমার শ্রীমতী রাধারানী তিনি যে স্বামীর সঙ্গে নিত্য লীলায় মেতেছিলেন, তিনি বাড়ি ফিরে এসে এক পায়ের নুপুর খুলেছে, আর এক পায়ের নুপুর যেই না খুলতে যাবে দেখে পায়ের মধ্যে নুপুর নেই। এ কি হলো আমার আমার আর একটি নুপুর কোথায় গেল? রাধারানী তো চিন্তায় পড়ে গেছি, আরে ডাক দিয়েছি প্রিয় সখী ললিতাকে, ওরে ললিতা, ওরে ললিতা, কোথায় আছিস রে? একবার আমার কাছে চলে আয়। যেই বলেছি ললিতা সখী ছুটি এসে বলছি, কি রে সখী, কি হয়েছে তোর? ওরে ললিতা, দেখে না আমি আমার নুপুরখানা কোথায় হারিয়ে ফেলেছি। হয় ওই পথের মধ্যেই, না হলে কুঞ্জ মাঝি যে আমার স্বামীর সঙ্গে রাসলীলা করেছিলাম সেখানে আমি নুপুরটা হারিয়ে ফেলেছি। জানা জানা আমার নুপুরটা গিয়ে নিয়ে আয় না। কি বলছিস তুই নুপুর আনতে? হ্যাঁ রে, জানা নুপুরটা নিয়ে আয় না। ওরে ওরে রাধে, আমি যে স্বয়ং শ্রীমতী রাধারানী, এমন দিনের বেলা আমি যে স্বয়ং শ্রীমতী ললিতা, আমি এই দিনের বেলা কিভাবে যেতে পারি? ওরে ওরে, আমি যে আমার স্বরূপে যেতে পারবো না। ওরে ললিতা, তুই কেন স্বরূপে যাবে? তুই তুই সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে যা। যেই বলেছি ললিতা সখী আমার সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করি রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গো? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, কৃষ্ণ দান পুর পাইয়া আখি জলে ভাসে, কৃষ্ণ দান পুরি পাইয়া আখি জলে ভাসে, আখি জলে ভাসে। বাবা ললিতা সখী আমার রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে কুঞ্জ মাঝে এসে উপস্থিত হয়েছে। আর কুঞ্জ মাঝে উপস্থিত হয়ে দেখতে পেল একজন বাবাজি কুঞ্জবনে ঝাঁট দিচ্ছে। একজন বাবাজি কুঞ্জবনে ঝাঁট দিচ্ছে, তাকে দেখে ললিতা সখী বলছে, বাবাজি, ও বাবাজি, কে? কুঞ্জ মাঝি রমণীর কণ্ঠ কেন? যেই না ঘুরে দেখেছি একজন ব্রজবাসী। তা কি চাই বলো? না বাবাজি, বলছিলাম কি আপনি কি নূপুর কুড়িয়েছেন? নূপুর? হ্যাঁ, তা আমি মিথ্যে তো বলতে পারি না, নূপুর একটা পেয়েছি। তা কি হবে? না বাবাজি, আপনি যে ওই নূপুরটা কুড়িয়েছেন না, ওটা আমার সখীর নূপুর, ওটা আমার সখীর নূপুর। কি বলছো, সখীর নূপুর? হ্যাঁ, সখীর নূপুর। না না, তোমাকে নূপুর দেব না। আগে বাবাজি, ওটা আমার নূপুর। তোমার নূপুর? ওটা যদি তোমারই নূপুর হয় তাহলে তোমার দুটো চরণী নূপুর কেন? যেই বলেছে ললিতা সখী আমার ঘাগরার মধ্যে চরণখানা লুকিয়ে নিয়েছে, ঘাগরার মধ্যে চরণ লুকিয়ে নিয়েছে। একই, তুমি চরণখানা লুকিয়ে নিলে কেন? ধরা পড়ে গিয়েছো বলে? আগে বাবাজি, সত্যি বলছি, ওটা আমার নূপুর দিয়ে দেন না। তোমার নূপুর? তোমার লজ্জা করে না এই কুঞ্জ মাঝে এসে মিথ্যে কথা বলতে? আগে বাবাজি, ভুল করে বলা হয়ে গেছে আমার নূপুর। প্রথমে যে বলেছিলাম না ওটা আমার সখীর নূপুর, ওটা আমার সখীর নূপুর।
আবারও মিথ্যে কথা বলছো। বারবার যখন কথা ঘোরাতে পারছো না, বারবার বলছো সখীর নূপুর, আমার নূপুর, এটা কি হচ্ছে, এটা কি? আগে বাবাজি সত্যি বলছি, এটা আমার সখীর নূপুর দিয়ে দেন। তোমার যদি সখীর নূপুর হয় তাহলে তোমার সখীকেই ডেকে নিয়ে এসো, আমি তোমাকে নূপুর দেব না। বাবাজি দিয়ে দেন না, আমার সখী আসতে পারবে না। তোমার সখীর যদি নূপুর হয় তোমার সখী নিজে এসে নিয়ে যাবে, তা আমি তোমাকে নূপুর দেব না। যেই বলেছে ললিতা সখী আমার কোনো উপায় না পেয়ে রাধারানীর কাছে ফিরে এসেছে। বলছি, ওরে রাধে, দেখ না, দেখ না, অনেক বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তুই আমার নূপুর আনিসনি? আমি তো নূপুরই আনতে গিয়েছিলাম ওই কুঞ্জ মাঝে, কিন্তু কুঞ্জ মাঝে গিয়ে দেখলাম একজন বাবাজি ঝাঁট দিচ্ছে আর সেই নূপুরটা কুড়িয়েছে। আমি তোকে কত করে বললাম ওটা আমার সখীর নূপুর, সখীর নূপুর, আমাকে দিয়ে দাও। সে বলছে না, তোমার যদি সখীর নূপুর হয় তোমার সখীকেই ডেকে নিয়ে এসো। ওরে রাধে, তুই যদি না যাস এখন যে নূপুর দেবে না। ওরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যে স্বয়ং শ্রীমতী রাধারানী, আমি কিভাবে ওই বৃন্দাবনের পদ্মী কুঞ্জ মাঝে যাই বল? বাড়ি রাধে বা, যখন আমি তোর নূপুরের জন্য এই কুঞ্জ মাঝে যাব না বলেছিলাম, তখন তুই আমায় বলেছিলি তুই তুই সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে যাবি, তুই ললিতা বেশে কেন যাবি? এখন আমি তোকে বলছি, তোকে রাধারানী বেশ ধারণ করে যেতে হবে না, তুই সাধারণ ব্রজবাসিনী রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যেই বলেছি রাধারানী আজ আমার সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে ললিতাকে সঙ্গে করে কুঞ্জ মাঝে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো? ললিতারে সঙ্গে করে রাধা রানী যায় গো, ললিতারি সঙ্গে করি রাধারানী যাই গো, ললিতারি সঙ্গে করি রাধারানী যাই গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, আরে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো, দেখিবারে পাই। ওমা, যেই না কুঞ্জ মাঝে এসেছি দেখে কৃষ্ণদাস আখি জলে ভাসছে, আখি জলে ভাসছে, আর রাধারানী আমার সুমধুর কণ্ঠে ডাক দিয়েছে, বাবাজি, ও বাবাজি। কে? কুঞ্জ মাঝে রমণীর কণ্ঠ, আর এমন কণ্ঠ আমি তো কখনো শুনি নাই। আমার এমন কেন হচ্ছে? এইরকম কণ্ঠ শুনে, এত সুন্দর কণ্ঠ কোথায় শুনেছি? না 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 না, আমি তো ত্যাগী বৈষ্ণব, আমার সকল স্বভাব ভুলে গিয়েছি, আমার পুরুষ ভাব। আমি কি আর সকল রমণীর কণ্ঠ জানি? তা বলো কি হয়েছে? না বাবাজি, আপনি একটা নূপুর কুড়িয়েছেন। নূপুর? হ্যাঁ, নূপুর গুড়িয়েছি, কিন্তু আমি তোমায় নূপুর দেব না। কেন বাবাজি, আমি কি করেছি? নূপুর আমি তোমায় দেব না, কারণ তুমি ওই রমণীর সঙ্গে এসেছো। কেন? আমি এর সঙ্গে এসেছি তো কি হয়েছে? ওই রমণী আমায় মিথ্যে বলেছে, একবার বলেছে তার নূপুর আর একবার বলেছে তোমার নূপুর। তাহলে এখন তোমাকে সাজানো সখী করে আনতে পারি না, তার কোনো কি প্রমাণ আছে? বলো, তোমাকে তো সাজিয়েও আনতে পারে, তাই আমি তোমাকে নূপুর দেব না। ও বাবাজি, নূপুরটা দিয়ে দেন না, ওটা আমারই নূপুর। দেখেন, আমার এক পায়ে নূপুর আছে আর এক পায়ে নূপুর নেই, সেটা তো দেখেছি। হয়তো তুমি নূপুর খুলে এসেছো। ও বাবাজি, এতেও যদি সন্দেহ থাকে, এক কাজ করুন, আপনি আমার হাতের আমার পায়ের নূপুর আর আপনার হাতের নূপুর মিলিয়ে দেখুন,
দেখবেন মিলে যাবে। তুমি তো ঠিক বলেছ, তা ঠিক আছে, তোমার হাতের নুপুর আমার হাতের নুপুর আর তোমার পায়ের নুপুর আমি মিলিয়ে দেখব। এই বলে কৃষ্ণদাস রাধারানীকে কি বলছে জানো? চরণ এগিয়ে দিতে বলছে, বলছে দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরো বাড়াই দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরো বাড়াই দাও, ভালো করে মিলাই দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও, ভালো করে মিলাই দেখব, দাও দাও চরো বাড়াই দাও, নুপুর এমন চরণ কেমন, দাও দাও চরো বাড়াই দাও, যার নুপুরে মন চরণ কেমন, দাও দাও নুপুর বাড়াই দাও। এবার আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর আমি মিলে দেখবো, দাও দেখি। যেই বলেছি রাধারানী বলছে, এ কি রে ললিতে, আমি তো এটা বলে মরতে বসেছি রে, এখন যে আমার চরণ দেখবে, আমি কিভাবে চরণ এগিয়ে দিই? ওরে এগিয়ে দিই না, যদি নুপুরটা পেয়ে যাস। যেই বলেছি রাধারানী আমার চরণখানা এগিয়ে দিয়েছে, দেখি এই নুপুরে যতগুলি হিরে, ওই নুপুরে ততগুলি হিরে, এই নুপুরে যেমন নকশা, ওই নুপুরে তেমন নকশা। কি বাবাজি মিলেছে? হ্যাঁ তো মিলেছে, কিন্তু কিন্তু কি দিয়ে দেন নুপুরটা? না না না, আমি তোমাকে নুপুর দেব না। কেন? না তুমি ওই রমণীর সঙ্গে এসেছ। না বাবাজি, নুপুরটা তো মিলে গেছে, মিলে যা। হয়তো যার নুপুর সে ঘুমিয়েছিল, তুমি তার থেকে খুলে নিয়ে এসেছো। এটা যে তোমার নুপুর এখনো তো প্রমাণ হয়নি, এবার প্রমাণ করতে হবে এটা যে তোমার নুপুর। ও বাবাজি, এই আপনি কি বলছেন? ওরে ললিতে দেখ না, এ বাবাজি কি বলছে, আমাকে নুপুর খানা দেবে না, আবার প্রমাণ দিতে হবে। ওরে রাধে, তুই তো তোর মায়া শক্তির দ্বারা তোর স্বামীকে কত ভাবে তুই ছলনা করিস, স্বামীর সঙ্গে কত ভাবে ছলনা করে থাকিস, এবার এই কৃষ্ণদাসীর সঙ্গে ছলনা করে দেখি। ঠিক বলেছিস। যেই বলেছি রাধারানী আমার বলছি, ও বাবাজি, আমি তো প্রমাণ করতে পারবো না যে এটা আমার নুপুর, কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন যে এটা আমার নুপুর নয়? ও হে বৃন্দাবনের রমণী, তুমি তো আমায় চেনো না, তুমি তো আমায় জানো না। আমি এই কুঞ্জ মাছ এসেছি, আর কুঞ্জ মাছ এসে সারা কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছি, কিন্তু যে জায়গায় নুপুরটি পড়েছিল সে জায়গায় ঝাঁট দিই। কেন জানো? সে জায়গায় রয়েছে একটি চরণের চিহ্ন। এইবার আমি চরণের চিহ্নের সঙ্গে তোমার চরণ চিহ্ন মিলিয়ে দেখব। এ কি বলছি রে ললিতে, আমার চরণ খানা মিলিয়ে দেখবে? চলো এবার প্রমাণ দেবে, চলো। বেশ তো প্রমাণ খুঁজছিল, চলো চলো। এসেছে রাধারানী আমার, বলছে দাও চরণ খানা এগিয়ে দাও। ওরে ওরে ললিতে, এ কি বলছে, আমার চরণ তলা দর্শন করবে? দে না চরণ তলাটা এগিয়ে দেখিয়ে দে না, যদি মিলে যায় নুপুরটা তো পেয়ে যাবে। ওরে ললিতে, কত যোগী মুনি ঋষিগণ কত তপস্যা করে থাকে আমার চরণ তলা দর্শন করার জন্য, আমার চরণ লাভ করার জন্য। আর এই কৃষ্ণদাস এ কিনা আমার চরণ তলা দর্শন করবে? না 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 না, আমি আমার চরণ তলা দর্শন করাবো না। ওরে ললিতে, দে না চরণ তলা এগিয়ে দে না। যেই বলেছি রাধারানী আমার চরণটা এগিয়ে দিয়েছে। এইবার কৃষ্ণদাস একবার মাটির দিকে দেখি, একবার চরণতলের দিকে দেখি। একই শঙ্খ চক্র গদা পদ্ম সবই তো মিলে গেল। এই তো রাধা চরণ ছাড়া আর কারো চরণ নয়।
ওগো তুমি তাহলে রাধে, তুমি আমার রাধে। এ কি বলছেন বাবাজি? আমি রাধে নই, তুমি রাধে, আমি চিনে ফেলেছি। এই বলে কৃষ্ণদাস রাধারানীকে কি বলছে জানো? বলছে, দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা করো বলে দেখাও তোমার স্বরূপ দেখাও, রাধে কৃপা করো বলে দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। রাধে কৃপা করো বলে দেখাও তোমার স্বরূপ দেখাও। এ কি বলছেন আপনি? না বাবাজি, আমি রাধে নই, আমি যে স্বয়ং বৃন্দাবনের এক সাধারণ ব্রজবাসিনী। আমি তোমায় চিনে ফেলেছি রাধে, তুমি আর আমার কাছে ফাঁকি দিও না রাধে। তুমি তো আমারই রাধে, তুমি আমায় তোমার স্বরূপ দর্শন করাও, আর এই সাধারণ ব্রজবাসিনী রূপে থেকো না। ওরে ললিতে, এখন এই বাবাজি কি বলছে রে? আমার স্বরূপ দর্শন করবে? দেখিয়ে দে না রে, দেখিয়ে দে, নুপুরটা তো দিয়ে দেবে। না 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 না, আমি আমার স্বরূপ দর্শন করাবো না। যে রূপ আমার গোবিন্দ ছাড়া আর কেউ দর্শন করে না, আর এই কৃষ্ণদাস কিনা করবে আমার স্বরূপ দর্শন। আমি আমার স্বরূপ দর্শন করাবো না। ওরে, কত যোগী মুনি ঋষিগণ কত সাধনা করে থাকে আমার রূপ দর্শন করার জন্য, কিন্তু আমি এই কৃষ্ণদাসকে আমার স্বরূপ দেখাবো না। বাহ বা রাধে বা, তোকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তুই তো জানিস না এই কৃষ্ণদাস কত শাস্ত্র জানি, তুই তার কাছে ধরা পড়ে গেছিস। জানি তোর চরণ তলায় কত কি চিহ্ন থাকে। ওরে ওরে, আমি আমার স্বরূপ দর্শন করাবো না ললিতে। রাধে, কেন দর্শন করাবি? তুই কেন দর্শন করাবি বল? আজ থেকে ৪,৫০০ বছর ধরে এই কুঞ্জ মাঝি রাসলীলা চলছে, কিন্তু কোনোদিন তোর চরণের নূপুর খুলে পড়ে না। আজকে কেন তোর চরণের নূপুর খুলে পড়ল? কেন জানিস? কেন ওরে, কেন খুলে পড়েছে জানিস তো? এই বলে ললিতা সখী বলছে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই তো নূপুর খুলে গেছে। কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই তো নূপুর খুলে গেছে। কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে। ওরে রাধি, তুই ধরা পড়ে গিয়েছিস। এ যে হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষার শিষ্য, আর এ জীব গোস্বামী পাদের শিক্ষার শিষ্য, সকল শাস্ত্র জেনে এসেছে, জানি যে তোর চরণে কি কি থাকে। ঠিক বলেছিস, তুই আমাকে ঠিক বলেছিস যে কৃষ্ণদাস আমার গোবিন্দ সেবার জন্য, শুধুমাত্র গোবিন্দ কৃপা পাওয়ার জন্য মাথায় পোকা পর্যন্ত তার পড়ে গিয়েছিল, তবু আমার গোবিন্দের সেবা ছাড়েনি। তাকে কি আমি কৃপা না করে পারি? আমি অবশ্যই কৃপা করব। বেশ, ওরে কৃষ্ণদাস, তুই আমার স্বরূপ দর্শন করতে চাস? হ্যাঁ, আমি স্বরূপ দর্শন করতে চাই। বেশ, তবে তুই একবার নয়ন বন্ধ কর আর একবার নয়ন খোল, তুই দেখতে পাবি আমার স্বরূপ। এই বলে কৃষ্ণদাস যেই না একবার নয়ন বন্ধ করেছে, আবার একবার যেই না নয়ন খুলেছে, দেখে সামনে সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে হাত জড়ো করে। এ কি ওগো রাধে, আমি তোমার রূপ দর্শন করেছি, তোমার রূপ আমি দর্শন করেছি। করেছিস আমার রূপ দর্শন? হ্যাঁ, আমি তোমার রূপ দর্শন করেছি। তবে ওরে কৃষ্ণদাস,
তুই আমার রূপ যে দর্শন করেছিস, কি কি দেখেছিস তুই আমায় বল, তুই আমার রূপ বর্ণনাটা কর। ওগো রাধে, তোমার রূপের কি বর্ণনা করবো গো রাধে? তবুও যতটুকু দেখেছি ততটুকু বলছি। ওগো রাধে, তোমার তোমার ওই চরণ দেখে আমার কি মনে হচ্ছে জানো, যেন সোনার আয়না। আর সেই সোনার আয়নায় আমি আমার বদনখানা দেখতে পাচ্ছি। তাই কৃষ্ণদাস মনের আনন্দে গাইছে, রাধার রূপ বর্ণনা করছে। কেমন ভাবে গো? কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু, শ্যাম বিলাসীর সুন্দর তনু, সাজাই কতিক ভাতি রাধে, সাজাই কতিক ভাতি। সাজাই কতিক ভাতি, সাজাই কতিক ভাতি। ওরে কৃষ্ণদাস, আর কি দেখেছিস রে? আর কি দেখেছি জানো? আর কি দেখেছিস বল বল, আমার যে মনটা আকুল হয়ে উঠেছে। তবে শোনো রাধে, আর কি দেখেছি? তোমার ওই নীল বসন দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? ওরে নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ। জলদে দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ, জলদি দামিনী সাজে। ওরে আর কি দেখেছিস রে? হরে ওগো কৃষ্ণ, রাধা, জয় নিতাই। রবীন্দ্রনাথ মাইতি, বাড়ি পূর্বক্ষীরাই। আজকে এই অধ্যকার রজনীতে শ্রীদাম মধুময় বৃন্দাবনে যে লীলা প্রকাশিত হচ্ছে, সেই লীলা গানে মুগ্ধ হয়ে শিল্পীকে ভারতীয় মুদ্রায় রৌপ্য পদকের বদলে 20টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি সবাই আশীর্বাদ করবেন এবং সকল ভক্তদের মঙ্গল কামনার্থে সিদ্ধিদাতা গণেশের চরণ স্মরণ করে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই বলছি ওরে ওরে কৃষ্ণদাস, আর কি দেখেছিস আমায় বল? ওগো রাধে, আর কি দেখেছি জানো? কি দেখেছিস? ওগো রাধে, তোমার ওই বেনি দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তোমার ওই বেনি দেখে আমার মনে হয় চাকর চিকুর বিচিত্র বেনি, চাকর চিকুর বিচিত্র বেনি, দুলিছে হিয়ার মাঝে, চাকর চিকুর বিচিত্র বেনি, দুলিছে হিয়ার মাঝে। বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে। সুবর্ণ মেরু শিখরে, বেনি নয় যেন ফণি দুলিছে, সুবর্ণ মরু শিখরে, বেনি নয় যেন ফণি দুলিছে। আর কি দেখেছিস রে বল না? ওগো রাধে, আর কি দেখেছি জানো? তোমার ওই সিথির সিঁদুর, আর তোমার নয়নের কাজল, আর তোমার কপালে চন্দনের বিন্দু দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? ওরে আমার কি মনে হয় জানো?
সিথায় সিন্দুর নয়নে কাজল, সিথার সিঁদুর নয়নের কাজল, সিথায় সিন্দুর নয়নে কাজল, সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দন রেখা, সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আর কি দেখেছিস ওরে কৃষ্ণদাস, আর কি দেখেছিস? হরে কৃষ্ণ জয়নিতাই। এখনো যিনারা প্রসাদ পেতে বাকি আছেন, কমিটিবৃন্দদের বিশেষভাবে অনুরোধ করছেন আপনারা প্রসাদ মন্দিরে গিয়ে প্রসাদ সেবা করে এসে তারপর গান শ্রবণ করুন। প্রসাদের অপর নাম কৃপা। কৃপা করে যখন মধুময় বৃন্দাবনে এসেছেন প্রসাদ সেবা করে যাবেন, কেউ প্রসাদকে অবমাননা করে চলে যাবেন না। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আরেকবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আর কি দেখেছিস ওগো রাধে? আমার যতটা আমি দেখেছি ততটা আমি বলছি। তাই বলছি কি জানো, এই যে মাগো, কখনো কি কালো মেঘ চন্দ্র সূর্য একত্রে দেখা যায়? আমা দেখা যায়? কালো মেঘ চন্দ্র সূর্য দেখা যায় না, কিন্তু দেখা যায় কখন না, যখন আমার শ্রীমতী রাধারানীর কৃপার প্রকাশ হয়। তাই বলছে ওগো রাধে, তোমার ওই যে সিথির সিঁদুর ওটা হলো সূর্য, আর তোমার কপালে যে চন্দনের বিন্দু ওটা হলো চন্দ্র, আর তোমার নয়নের কাজল হলো কালো মেঘ। তাই মাগো, রাধারানীর কৃপা হলেই চন্দ্র সূর্য এবং কালো মেঘ একত্রে দেখা যেতে পারে। তাই আমার রাধারানীর গমন দেখে শ্যাম এসেছে, তাই রাধারানী আজ আমার গমন করছে। বলছে ওরে কৃষ্ণদাস, দেখ 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 আমার শ্যাম এসেছে, কেমন ভাবি আমার জন্য অপেক্ষা করছে। এই বলে রাধারানী আমার গমন করেছে। রাধারানীর গমন দেখে কৃষ্ণদাস গাইছে। কেমন ভাবে গাইছে গো? আধয়োড়ানি রাধারানী, আধয়োড়ানি রাধারানী, আধয়োড়ানি রাধারানী, আধয়োড়ানি রাধারানী, রসের আবেশে গমন মন্থর, আধয়োড়ানি রাধারানী, রসিরয়া বিশে গতি মন্থর, ভাবে ঢুলি ঢুলি যা, আধয়োড়ানি রাধারানী, রসিরয়া বিশে সমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যা। আধয়োড়ানি ঈষৎ হাসিনী, আধয়োড়ানি ঈষৎ হাসিনী, আধয়োড়ানি ঈষৎ হাসিনী, আধয়োড়ানি ঈষৎ হাসিনী, বঙ্কিম নয়নে চায় রাধে, বঙ্কিম নয়নে চায় রাধে, বঙ্কিম নয়নে চায়। এইবার রাধারানী স্বামীকে দেখে মনের আনন্দ আর ধরে না, ছুটে গিয়ে স্বামীর কোলে বসে পড়েছে। এবার রাধা স্বামীর মিলন দেখে হরে কৃষ্ণ। শ্যামপদ জানা মহাশয় আজকে এই লীলাতে মুগ্ধ হয়ে ভারতীয় মুদ্রায় 20টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সকলের মঙ্গলের জন্য আরেকবার দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই আজ আমার শ্রীমতী রাধারানী স্বামীর বামে বসে আছে, আর সেটা দেখি কৃষ্ণদাসের মনে আনন্দ আর ধরে না। এবার কৃষ্ণদাস বলছে, রাধে তুমি আমায় কৃপা করো, ওগো রাধে কৃপা করো,
বেশ, আমি তোকে কৃপা করব। ওগো রাধে, তোমাদের যুগল রূপ দর্শন করে আমি নিজেকে ধন্য বলে মনে করছি, তাই বলছি তোমার নুপুরটা এবার তুমি নিয়ে নাও। বেশ, নুপুর তো আমি নেব, কিন্তু তার আগে আমি আমার এই নুপুর দিয়ে তোর কপালে আমি নুপুর তিলক অঙ্কন করে দেব। এই বলেই শ্রীমতী রানী আমার নুপুরটা নিয়ে নুপুর তিলক অঙ্কন করে দিয়েছি কৃষ্ণদাসের কপালে। ওমা, এই যে তিলকটা দেখছেন না, এটাই হলো নুপুর তিলক। স্বয়ং শ্রীমতী রাধারানী কৃষ্ণদাসের কপালে এই সমানন্দ তিলক অঙ্কন করেছিলেন। তাই সেই সঙ্গে অশোক ওঝা বাড়ি পূর্ব খিরাই ভারতীয় মুদ্রায় 10টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। তাই সবাই মিলে দুটি বাহু দিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল, হরি বল, হরি বল। রাধারানী যেই না নুপুর তিলক অঙ্কন করে দিয়েছে, বলছে ওরে কৃষ্ণদাস, এবার আমাদের বিদায় নিতে হবে, আমার নুপুরখানা আবার তুই আমায় দান কর। যেই না নুপুরটা রাধারানীকে দিতে যাবি, ললিতা সখী আমার এসে বলছে, ওরে কৃষ্ণদাস, এ তুই কি করছিস? কেন? ওরে কুঞ্জ মাঝে রাধারানীকে কাছে পেয়ে কেউ তার হাতে নুপুর দেয়, তাহলে কি করব? ওরে তার চরণে নুপুরটা পরিয়ে দে। ওগো, চরণে নুপুর পরাবো? হ্যাঁ বেশ, তাহলে ওগো ললিতা সখী, আমি যে চরণে নুপুর পরাবো, আমি গুরুদেবের কাছে শুনেছি যে কুঞ্জ মাঝি রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে সোনার বেদির ওপর চরণ রেখে নুপুর পরাতে হয়। কিন্তু এখন আমি সোনার বেদি কোথায় পাবো? ওরে, সোনার বেদির কি দরকার এত সুন্দর হৃদয় থাকতে? তাহলে কি করব রে? তবে শোন, কি করবি? কি করব? ওরে, হৃদয়ে মাঝে রেখে পরাই দে না, হৃদয় মাঝে রেখে পরাই দে না, হৃদয় মাঝে রেখে পরাই দে না, হৃদয় মাঝে রেখে পরাই দে না। সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরাই দে না, সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পরাই দে না। তাই কৃষ্ণদাস কি করেছে? কৃষ্ণদাস রাধা চরণে হৃদয়ে ধরিয়া, হৃদয়ে ধরিয়া পায়ে নুপুরে পরাই দিল যতন করিয়া। যতন করিয়া। এই বলে শ্রীমতী রাধারানীর পায়ে নুপুর পরিয়ে দিয়েছে। এবার রাধারানী বলছি, ওরে কৃষ্ণদাস, এবার আমাদেরকে যেতে হবে। তুমি চলে যাবে রাধে? হ্যাঁ রে, আমাদেরকে যেতে হবে, তোকে তো কৃপা করলাম। কৃষ্ণদাস নয়ন জলে ভেসে যাচ্ছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। সেই মুহূর্তে ললিতা সখী আমার এসে বলছে, ওরে কৃষ্ণদাস, তুই যেমন আজ রাধা চরণে নুপুর পরিয়ে জয় রাধে। সকল ভক্তদের কাছে বিনীত ভাবে অনুরোধ, আপনারা সবাই একটু সামনের দিকে আসুন। নির্মাল্য বাতাসা রয়েছে, তাই বাতাসা লুট হবে। তাই গৌর গোবিন্দের শ্রী সিদ্ধিদাতা গণেশের চরণে বাতাসা লুট হবে, তাই বাতাসা প্রসাদ নিয়ে সবাই বাড়ি ফিরবেন। সবাই একটু সামনের দিকে চলে আসুন। সেই সঙ্গে অমল কুমার সামন্ত মহাশয় আপনাকে একটু খোঁজাখুঁজি করছে, ঠাকুর মন্দিরের সামনে চলে আসুন। আপনারা সবাই একটু এগিয়ে আসুন, আমরা লীলা বিশ্রাম করছি। আর সেই সঙ্গে আপনাদের যে মিষ্টান্ন রয়েছে বাতাসা, তাই বাতাসা লুট হবে। আপনারা সবাই একটু সামনের দিকে এগিয়ে আসুন। সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই বাবা আজকে কি করলো? ললিতা সখী আমার এসে বলছে, তুই যেমন আমার রাধারানীর চরণে নুপুর পরিয়ে আমার রাধারানীকে
আনন্দ দিয়েছিস সেই রকম তুই আজ আমার শ্যামকেও আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম দিলাম শ্যামানন্দ। তাই শ্যামানন্দ নাম দিয়েছে তার। এবার বাবা ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেছে। শ্রীমতী রাধারানী কৃষ্ণদাসকে কৃপা করেছে, ভক্ত আর ভগবানের মিলন হয়েছে। এখানে লীলা বিশ্রাম নেব। কালা চাঁদ